বাঙালির নাকি ১২ মাসে ১৩ পার্বণ। তেমনি দেবী মনসার পূজা বাঙালির মনে একটি বড় পার্বণের জায়গা নিয়েছে। মনসাকে সর্পদেবী বলে মানা হয়। বর্ষাকালে বৃষ্টির কারণেই চারিদিকে সাপের উপদ্রব বৃদ্ধি পায়। সেই কারণেই আষাঢ় মাস থেকে ভাদ্র মাস পর্যন্ত বিভিন্ন জায়গায় বিভিন্ন তিথিতে দেবী মনসাকে সন্তুষ্ট করতে মনসার পুজো করে থাকে মানুষ। কিন্তু কিভাবে জন্ম হয়েছিল দেবী মনসার? দেবী মনসার জীবন কাহিনী বা কী ছিল? এই সব প্রশ্নের উত্তর জানতে আজকের এই গল্পটি শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে শুনুন। নমস্কার, আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল ডিভাইন ডায়েরি, আর আমি সাথে রয়েছি আপনাদেরই প্রিয় বন্ধু পূরবী চট্টরাজ। মধ্যযুগের বিভিন্ন মঙ্গল কাব্য থেকে দেবী মনসার উল্লেখ পাওয়া যায়। পুরাণ মতে মনসা ঋষি কশ্যপের সন্তান। সেই সময় পৃথিবীতে সাপ ও সরীসৃপদের উপদ্রব বেড়ে গেলে ব্রহ্মার আদেশে ঋষি কশ্যপ নিজের মন থেকে মনসা দেবীর জন্ম দেন। নিজের মন থেকে জন্ম বলে তার নাম হয় মনসা। আবার মঙ্গল কাব্য অনুসারে দেবী মনসাকে দেবাদিদেব মহাদেবের কন্যা বলেও মনে করা হয়। জানা যায় মহাদেবের শরীরের তেজরশ্মি পদ্মপাতার উপর পড়েই মনসার জন্ম হয়েছিল বলে মনসাকে পদ্মাবতীও বলা হয়। এবং বাসুকী নাগ মনসাকে ভগ্নী বলে স্বীকার করে নিয়ে লালন পালন করে বড় করে তোলে। পরে মহাদেব যখন জানতে পারে যে মনসা তার সন্তান, তখন তাকে কৈলাসে নিয়ে যান। কিন্তু পার্বতী মনসাকে দেখে তিনি মনে করেন মহাদেব হয়তো তাকে বিবাহ করেছেন, তাই তিনি তাকে অকথা কুকথা বলতে থাকেন। তখন মনসা রেগে গিয়ে পার্বতীকে দংশন করলে মহাদেব মনসাকে আদেশ দেন যে সব বিষ তুলে নিতে, এবং পিতার আদেশে তৎক্ষণাৎ সেই বিষ তুলে নেন। সেই থেকে মনসাকে বিষহরিও বলা হয়। অপরদিকে মাতা পার্বতী একটি পদ্ম ফুলের ডাঁটা দিয়ে মনসার একটি চোখ অন্ধ করে দেন। সেই থেকেই মনসার একটি চোখ অন্ধ হয়ে যায়। পরবর্তীতে ঋষি জরৎকারুর সঙ্গে বিবাহ হয় মনসার। তাদের একটি সন্তান হয়, তার নাম আস্তিক। দেবী মনসার মূর্তিতে কোনো কোনো জায়গায় কোলে একটি ছোট্ট বাচ্চাকে দেখতে পাওয়া যায়। সেটি হলো মনসারই সন্তান আস্তিক। মর্তে মনসার পূজা প্রচলন করতেও মনসাকে অনেক যুদ্ধ করতে হয়েছিল। মহাদেব মনসাকে বলেছিলেন মর্তে পূজা পেতে গেলে চাঁদ সওদাগরের পূজা আগে পেতে হবে। কিন্তু শিবভক্ত চাঁদ সওদাগর কোনো মতেই মনসার পূজা করতে রাজি হয় না। ফলে চাঁদ সওদাগরের সমস্ত কিছুই শেষ করে দেন দেবী মনসা, এবং তা ফিরিয়ে আনতে বাম হাতে করে ফুল দেবার শর্তে রাজি হয় চাঁদ সওদাগর, এবং দেবী মনসা তাতেই রাজি হয়। মর্তে প্রচলন হয় দেবী মনসার পূজা। মনসার পূজার এই কাহিনী মনসা মঙ্গল কাব্যের বেহুলা লকিন্দর কাহিনীতে পাওয়া যায়। দেবী মনসার মূর্তিতে তাকে সর্পবেষ্টিত একটি নারী রূপে দেখা যায়। তিনি একটি হংসের উপর বসে থাকেন, তাই তার বাহন হিসাবে হাঁস ও সাপকে মানা হয়। আজকের এই কাহিনী আপনাদের কেমন লাগলো কমেন্ট বক্সে লিখে জানাতে ভুলবেন না। গল্পটি ভালো লাগলে একটি লাইক করবেন, চ্যানেলে নতুন হলে এবং এইরকম আরও জানা অজানা গল্প জানতে হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন বন্ধুরা। আজ এই পর্যন্তই। দেখা হচ্ছে খুব শীঘ্রই এইরকম একটি কাহিনীর চুলচেরা বিশ্লেষণ নিয়ে। ততক্ষণ ভালো থাকবেন। ধন্যবাদ।